আর আমি যত পুরাতন কাপড় চোপড় এতিমখানার ওনার ছোটো বেটার বইয়ের থেকে লিয়ে আসি পড়ি, লজ্জা করিনি। চাই পায়ের স্যান্ডেল ট্যান্ডেল এসব লিয়ে আসি পড়ি, কিনতে পারিনি কোনো কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একজন ভাইয়ের কাছে এসেছি যিনি একসময় কৃষি কাজ করতেন, কিন্তু বড় একটি দুর্ঘটনার কারণে গাছ থেকে তিনি পড়ে গিয়েছিলেন আজ থেকে 5-6 বছর আগে। এখন নিজের চলাচলের ক্ষমতা হারিয়েছেন, পাশাপাশি তার পরিবারটি সম্পূর্ণভাবেই অসহায় হয়ে পড়েছে বর্তমানে চলাচলের দিক দিয়ে। একটু আপনার নামটা বলবেন ভাই, আপনার কি নাম? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইনামুল হক। ইনামুল হক। আপনার বাসা কোন গ্রামে? বাসা গ্রাম বানিয়াপাড়া। উনি ঠিকমতো মনে করতে পারেন না যে কিভাবে দুর্ঘটনাটি হয়েছিল। এটি তার হুইল চেয়ার, এই চেয়ারেই চলাচল করেন, কিন্তু এখন সেটুকু নেই। এখন বাসা থেকে বের হওয়ার মতো অবস্থা নেই, বাসাতেই সবসময় থাকতে হয় চলাচলের মতো। এখন খাওয়া দাওয়া অনেকটা ছেড়ে দিয়েছেন, অনেক টাকা খরচ করে চিকিৎসা এ পর্যন্ত এসে এখন পর্যন্ত এভাবে চলছেন, কিন্তু বড় সমস্যা হচ্ছে পরিবারের চলাচলের দিক থেকে খুবই অসুবিধার দিক। আপনি কিভাবে চললেন তাহলে এই কয় বছর? এইভাবে ধরেন এই যে এতিমখানা যাচ্ছিল 3 বছর, এতিমখানায়? যে এই ধরেন 10 জনের কাছে আত্মের কাছে হাত পাইতে এইভাবে চলবো। 2 বছর 3 বছর চলছে এইভাবে। তাছাড়া কি করবো ভাই? ইনকাম করে তো ক্ষমতা নয়, সারাদিন শুয়ে থাকা লাগে। সাইডে ধরেন ব্যাগ। আপনার ছেলে মেয়েগুলো কত বড় বড়? ধরেন একটার বয়স 10 বছর, একটার বয়স 8 বছর। দুইটাই মেয়ে? দুটাই মেয়ে। আমরা একটু শোনার চেষ্টা করব যে ওনার দুর্ঘটনা কিভাবে হয়েছিল। উনি তো বলতে পারে না, আপনি একটু বলেন তো আসলে আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ মাহমুদা ইয়াসমিন হাসি। নিউজে বাড়ি গৃহিণী। মূলত অ্যাক্সিডেন্টটা কত বছর আগে হয়েছে? 6 বছর হবে, 16 বছর। 16 এরপর থেকে আপনাদের চিকিৎসাগুলো কিভাবে চালিয়েছিলেন সেই সময়? সেই সময় আমাদের শাওরির জমি ছিল, জমি হচ্ছে বিক্রি করে ওই হচ্ছে রাজশাহী চিকিৎসা করা হয়েছে। ভূমি বিক্রি করে। তারপরে এখন আপনাদের কিভাবে চলছে তাহলে? এখন চলা খুব কষ্টদায়ক। সবগুলা কাছ থেকেই ধরেন সবগুলা সহযোগিতা করে, তাই চলি। আর এতিমখানা ছিল 3 বছর, এতিমখানা থেকে চলে আসি, এই যে মানুষজন যা দিচ্ছে তাই খাচ্ছি। সংসার খুব কষ্টদায়ক চলায়নি। এর মধ্যে আপনিও তো শুনলাম অসুস্থ হয়েছিলেন। আমি স্টক করেছিলাম 2বার, স্টক করা হয়েছে। তো তখন সেগুলো সব সংসারগুলো সামলাতো কে সেই সময়? আমার বড় মিয়া সব কিছু করে, ধরেন ছোট দেশটাও সব কিছু মানে কাজের দিক দিয়ে কি করবে। এখন বাপ মা দুইজনাই অসুস্থ, মিয়াই করলো সব কিছু। আচ্ছা, তো আপনার অ্যাক্সিডেন্টটা কি ধরনের অ্যাক্সিডেন্ট ছিল? সেটা গাছ থেকে কি কি কাজের জন্য গেছিল ভাই ওখানে? আম ভাঙতে মানে কোনোদিন আম পাড়তে যায় না, ওই ছোট মিয়া আম খাচ্ছিল ফজলি, ওই সেদিনই প্রথম গাছে উঠেছিল। উঠি শেষে বলে 2টা আম ছিল, ওই 2টা আম ভাঙতে যায় পায়ের ডাল আর হাতের ডাল দুইটাই ভেঙে যায়,
পড়ে গেছে গাছ থেকে। ও, তো সেই সময় যাদের গাছে আম পাড়ছিল তারা কোনো হেল্প করে নাই চিকিৎসাতে? না, তারা হেল্প করে নাই কোনো কিছু, এখন পরিমাণও কিছু হেল্প করেনি। আপনারা জমি বিক্রি করে এই পর্যন্ত চালাচ্ছেন। জি। সর্বশেষ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, ডাক্তারকে শুনলাম রাজশাহী যাওয়ার কথা বলছে, আপনারা কি যাইতে পারছেন বা কি অবস্থা? এসে যে অনেক দিন আগে রাজশাহী গেছিল, যা হচ্ছে ডাক্তার বললো যে হচ্ছে এখন আল্লাহর ইচ্ছা, আমি আর কিছু বলতে পারছি না বা আপনাকে ওষুধ বড়ি কিছু লিখতে পারছি না। তো দেখেন, খাওয়া দাওয়ার চেষ্টা করেন, যা হয় তাই হবে। মানে ডাক্তাররাও ঠিক মতো দেখছে না, না। তারা শুধু বোঝাতে চাচ্ছে যে বাসায় নিয়ে যান, এখানে আর কিছু করার নেই, এরকম না। কিছুটা। হ্যাঁ, ভালো মন্দ খাওয়ান গা যতদিন বাঁচে। তো আপনার মনের কি বিশ্বাস যে আসলে আগামীতে কিভাবে চলবেন বা কতটুকু সে উঠতে পারবে ঠিক মতো? এখন উঠতে পারা আল্লাহর ইচ্ছা। ধরেন এখনো তো বেশি বিছানাগত, এখন তো বলতে পারছি না, খুবই অবস্থা খারাপ, খাওয়া দাওয়া ছেড়ে দিছে, এগুলি তো সমস্যা বাড়ি, সবগুলা চিন্তাতে আছে আমরা। বা আপনার কি টুকটাক বাসায় কোনো কাজ টাজ হয় কিনা আপনার ব্যক্তিগতভাবে, কি সব কাজ, হাঁস মুরগি বা গবাদি পশু? হাঁস মুরগি নাই, দুটা ছাগল আছে। ছাগল দুটা হচ্ছে আছে, ধরেন যে চাউল টাউল ফুরে গেছে, মনে হয় বিক্রি করা লাগবে। এই চাউলগুলো বিক্রি করতে হবে? হ, বাসায় চাউল নাই, ফুরে গেছে। মানে এভাবে তো চলতে হচ্ছে এখন পর্যন্ত। হ। এপাশে যে দুটা ছাগল আছে, হয়তো অল্প দিনে সেগুলো বিক্রি করে চাউল কিনতে হবে। এমনভাবে যখন মানুষের কাছ থেকে সহযোগিতাগুলো পাওয়া যাচ্ছে তখন চলতে হচ্ছে, নয়তো এই টুকটুক করে সংসার থেকে যেগুলো আছে সেগুলো বিক্রি করে চলার একমাত্র রাস্তা হয়েছে ইনামুল সাহেবের। এখন কি বাহিরের দিকে যান ভাই? এখন তো একদমই বন্ধ যাওয়া আসা। যেতে পারিনি ভাই, বসে থাকতে পারিনি। আপনার কি মেয়েদের লেখাপড়া চলছে ঠিক মতো? ও ভাই, মেয়েরা স্কুলে যায় ঠিক মতো, দেবে টাইম। খরচাপাতিগুলো কিভাবে পাচ্ছেন দিতে? যে ভাই এইভাবে কষ্ট করি 10 জনের কাছ থেকে, আপনার কাছ থেকে চালাচ্ছে ভাই, এইভাবে খরচাপাতি এইভাবে চালাচ্ছে সব সংসারের, না কিছু দিই থাকলে দিই। যে ছোটটা ধরে স্কুলে গেল 5 টাকার লাগে, কি চেঞ্জ করি কান্দি কান্দি কই পাও ভাই, দিত পান্দি না। এই কি সেলিব্রিটি ব্যবহার করেন লাগে সব কিছু, টাকা কলম সব কিছু কিনে না থাকে। এখন বাড়িতে চলাচলের অবস্থা বলতে নির্দিষ্ট একটি আয়ের রাস্তা থাকলে তারা খুব ভালোভাবে চলতে না পারলেও কোনো রকম হয়তো বেঁচে থাকার মতো অবস্থা তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী করতে পারে। এখন পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই অন্যের উপর নির্ভর করেই চলতে হয়। যে এই গত বছরে ঈদে ভাইকে কিছু কিনে টিনে দিচ্ছেন কিনা বা কি অবস্থা? না, কিনে দিনে কোনো কিছু কিনে দেওয়া হয়নি, অন্য লোক দিছিল লুঙ্গি। আর আমি যত পুরাতন কাপড় চোপড় এতিমখানার ওই ওনার ছোটো বেটার বইয়ের থেকে লিয়ে এসে পড়ি, লজ্জা করিনি, চাই পায়ে স্যান্ডেল ট্যান্ডেল এসব লিয়ে এসে পড়ি, কিনতে পারিনি কোনো কিছু। আপনার এই 10 জনের আল্লাহর রহমত, 10 জনের মত ইয়াতে চলাচ্ছে ভাই, এইভাবে চলছে ভাই। আপনি কি মনে করতে পারেন কত বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার? ভাই 5 বছর 6 বছর আগে ভাই হয়েছে। 6 বছর গ্রাম আসলে 6 বছরে হবে ভাই।
তোমার পাঁচবাড়ি বাসা। তুমি কি রান্না করতে পারো? তুমি শুধু ভাত রান্না করতে পারো? তোমার নাম কি? আমার নাম মায়াবী। মায়াবী। তুমি কি বড় না ছোট? বড়। বড়। তোমার ছোট বোন কোথায় গেছে? আমার ছোট বোন স্কুলে আছে। তুমি যাওনি স্কুলে? আমার স্কুলে আজ নাই। এখন ভাত রান্না করে এখন কি কি করতেছো? পানি গোসল করার জন্য? তাই। তুমি ভাত রান্নাতে পারো না? ভাত রান্না করলে এখন কি তরকারি রান্না করছো? এখন এখন ভাত রান্না করা হয়ে গেছে। এখন এটা আমি ডান হাত দিয়ে ধরি। শুধু এটা কে তুমি করছো? আলু ভর্তা তোমার মা শিখাই দিছে না? করতে পারো। এখানে 4 জন মানুষ, 4টা আলু আছে, যেটার ভর্তা দিয়েই সকালের খাবারটুকু খাওয়া হবে। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার খাতা কলম কি কিনতে পারো ঠিক মতো? একটা দিন বাদ যায়। যখন প্রয়োজন অনুযায়ী অনেক সময় হয়ে থাকে না। এই হচ্ছে অবস্থা। একটু দূর থেকে দেখাই আবার ভিউটা। ছোট বোন কোন ক্লাসে পড়ে বললে? ক্লাস 2। আর তুমি ক্লাস 4-এ? তিনি একসময় দর্জির কাজ করতেন, কিন্তু এখন সেই কাজটা বন্ধ। আপনি এখন দর্জির কাজ বন্ধ করলেন কেন? স্টক হচ্ছে আমার 2বার স্টক করার পর ডাক্তার নিষেধ করেছে। আবার স্টকও সম্ভাবনা আছে স্টক করার, এজন্যে। আর আমার বাড়িওয়ালা কোলে করে তুলানি লাগে, কোলে করে গোসল করানি লাগে, সব কিছু আমার কোলের পুরেই হচ্ছে করানি লাগে। ওনার তো শক্তি নাই সেভাবে চলাফেরা করার। আর এখন আপনার কি মাথায় কি যন্ত্রণা বা ব্যথা ভার অনুভূত হয় এখন? হ্যাঁ, মাথা যন্ত্রণা করে, ঘুম ভালো হয় না। আর আমার হচ্ছে বাড়িওয়ালা এই যে 1 মাস হচ্ছে ঘুম চোখে নাই, খাওয়া দাওয়া ঠিকভাবে নেই, ঘুম পাড়তেও পারে না, চেতন থাকা লাগে। নাহলে তো দর্জি কাজ এমনিতে তো করতে পারেন না, সময়ও তো ওইভাবে না, হয় না। হয় না। আছেন উনি বর্তমানে? শরীরে ঘা হয়েছে, খুব বড় বড় ঘা আছে 3-4টা। ওখানে মাংস পেছে পেছে হাড় আপনার বের হয়ে গেছে। তো ডাক্তারের কাছে লিখেছিল, ডাক্তার বলছে যে হচ্ছে চিকিৎসা এখন আর কিছু হাতে দিতে পারবো না আমরা, গায়ে বাড়িতে নিজা যা খাতে চাই রোগী ভালো মন্দ খাওয়া। মানে হতাশামূলক ভাবে আপনাকে ফিরে দিয়েছে। জি। ওষুধ বড়ি খাওয়ানি বাদ দিয়ে ওই টাকা দিয়ে মুরগ মুরগি লিজা খাওয়ান গা। আপনারা কি সেই খাবারগুলো কিনে খাওয়াতে পারছেন? জি না, আমরা হচ্ছে সংসারে সেরকম কিছু খাবার দিতে পারিনি ভালো মন্দ। আপনাদের 3 বেলার মধ্যে তো দেখলাম আলু ভর্তা কত বেলা চলে? সকাল থেকে দুপুর পরিমাণ চলবে, রাত্রে রুটি বানাতে হবে। সেই ক্ষেত্রে তো আলু ভর্তা দিয়ে যেহেতু খেতে হচ্ছে, তো ওনাকে তো ভালো মন্দ খাওয়ানোর মতো অবস্থা না, থাকার কথা না। না। আপনাদের এই অবস্থাতে মানে এলাকার মানুষজন কেমন হেল্প করতেছে? এলাকার মানুষজন হেল্প করে, সময় চাউল ডাল এসব দেয়, তরকারি। বা আমাদের এলাকাতে আপনার জানা মতে কি আপনাদের মতো অবস্থা আর কারো আছে? আমি তো সবগুলোর বাড়ি যাইনি, এখন আমার মতো অসহায় আছে কিনা আমি সঠিক জানি না। মানে এখন আপনার কি ইচ্ছা আসলে? এখন যদি আপনাদের কোনো একটা কর্মের তো জায়গা দরকার, হ্যাঁ, অবশ্যই দরকার। সেক্ষেত্রে কিন্তু ভাই উনি তো আসলে এটা করতে পারেন না। আপনি কি ইচ্ছা আছে সেটা করতে পারবেন? হ্যাঁ, পারবো। কারণ আল্লাহ দিলে চলাতাম পারবো। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কিছু করে দিলে আপনি চালাতে পারবেন সেটা। জি।
আপনার তো অভিজ্ঞতা আছে, আপনি যেহেতু ওনাকে নিয়ে অনেক জায়গাতে যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, বা চিকিৎসার বাড়ির কাজগুলো তো আপনিই করছেন। হ্যাঁ, বাড়ির সব কাজ আমি করি।